দরজা ধরে দাঁড়ায় আছি, কয়েক মিনিট কাজ করে 50,000 টাকা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে সেই অপেক্ষায়। আর দাঁড়ায় আছি কারণ আমার ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে, যদি বেল দেয় তারা উঠে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভাই বোনেরা, বিশ্বাস করেন এই ধরনের কাজ যদি আমেরিকায় জানা যায় তাহলে তাদের টাকাই আর টাকা, মানে বলার অপেক্ষা রাখে না এই ধরনের কাজে কি পরিমাণ টাকা আসলে আমেরিকায় ইনকাম করা যায়। আমি জানি না অন্য অন্য দেশে কেমন ইনকাম করা যায়, বাট আমেরিকায় প্রচুর পরিমাণ। আমার রাতে ঘটনাটা আমি ঘটাইছি, যতগুলো আসলে বাড়িতে অকাম আমি করি, আর এই টাকাগুলো গুছা আমার দ্বারাই যায়। দেখাচ্ছি, দেখেন উনি চলে আসছে, আসেন ভিতরে যাই, ভিতরে যায় দেখাচ্ছি আর বলতেছি যে এই টাকা, এই ধরনের কাজে কেন আমেরিকায় এত টাকা। নিজের একটুখানি অসাবধানতার কারণেই এরকম কাজটা হয়ে গেল। ভাই বোনেরা, এত খারাপ লাগতেছে, এতগুলো টাকা আসলে আমার আবার দিতে হবে। প্রবলেমটা হয়েছে এই ডিশ ওয়াশারে। আমেরিকাতে তো আপনারা সবাই জানেন, এখন বাংলাদেশেও দেখা যায় যে মানুষ আর ওই থালা বাসন মাজে না, সবই ডিশ ওয়াশারে দিয়েই কিন্তু মাজে। তো আমিও সেমই, এখন তো আরো বেশি ডিশ ওয়াশার ইউজ করা লাগে বাচ্চা থাকার জন্য। দেখা গেছে নিজের হাত দিয়েই থালা বাসন ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে রাখতাম, কিন্তু এখন আর পয় পরিষ্কার করার আসলে সময় নাই। তো রাতে আমি সব থালা বাসন একসাথে করে ডিশওয়াশারে দিয়ে ঘুমায় গেছি, মানে অন করে দিয়ে। সকালবেলায় এসে দেখি কোনোটাই পরিষ্কার হয়নি, অনেক পানি জমা হয়ে গেছে, মানে পানি আর বের হয়নি গো। এখন অবশ্য পানি দেখা যাচ্ছে না, কারণ আমরা এই পানি অনেকভাবে ফেলছি, আর নিচ দিয়েও অনেক পানি পড়েও গেছে। আগের অবস্থায় যদি থাকতাম তাহলে আর এই ডিশওয়াশারটা মনে করেন যে সারাইতাম না, কিন্তু এখন যেরকম বিজি টাইম আমার যাচ্ছে, এখন সারাতেই হবে। তাই তো ওনাকে কল দিলাম, কল দেওয়ার পর কী যে পরিমাণ ভাই রিকোয়েস্ট করছি, যে উনি অনেক টাকা চাইছে, আমরা এই কমাতে কমাতে কমাইতে কমাইতে এই টাকায় আসছি। আসার পরে এখন উনি যে কাজটা করলো ওইটা দেখে আমি আর আমার হাজব্যান্ড রীতিমতো শকড, যে এই কাজটা যদি আমরা দুইজন করতাম, মানে আমাদের মাথায় আসে নাই যে এটা করলে পারে পানিগুলো বের হয়ে যেতে পারে। মানে কয় মিনিট লাগছে আপনারা দেখেন, জাস্ট উনি ওই যে একটা দিয়ে নল দিয়ে দেখলেন উপরে করে দিল, আর এখানে দেখেন নলটা খুলে দিয়ে কি যেন একটা করে দিচ্ছে। সর্বোচ্চ ভাই বোনেরা 20 মিনিটের মতো লাগছে, যতক্ষণ ভিডিও করছি দেখতেছেন তো, আমি না হয় ধরলাম 20 মিনিটই। এই 20 মিনিটে উনি আমাদের কাছ থেকে $450 নিয়ে নিল। যদি আমরা এই কাজটা জানতাম তাহলে কি এই $450 দেওয়া লাগতো বলেন তো? কখনোই না। তাতে প্রায় 90% মানুষই হোম ইন্স্যুরেন্স নেয়, যে বাসার কোনো প্রবলেম হলে ইন্স্যুরেন্স থেকে মানে এগুলা ঠিক করবে। হোম ইন্স্যুরেন্স থেকে যতবার আপনারা ডাক দেবেন ততবারই ফি বাবদে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে নেয়। এরপরে তারা জিনিসপত্র দেখতে শুরু করে এবং কোনো যদি সমস্যা হয় ঠিক করে দেয়। যেগুলো তাদের ইন্স্যুরেন্সে কাভার করে সেগুলো করে, আর যেগুলো কাভার করে না সেগুলো আপনার দিতে হবে। যাই হোক ভাই বোনেরা, আজকে তো দিয়ে দিলাম, বাট কেমন যে খারাপ লাগতেছে এতগুলো টাকা দিতে, আর বললেন না এই সামান্য কাজে এত টাকা দিতে হয়। সো ভাই বোনেরা, আমেরিকা আসতে চাইলে এই ধরনের কাজ শিখে আসেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক আর একটুখানি কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।